নমস্কার, রান্নাঘরে মহারাজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি। দেখো আমি এখানে কি ব্যবহার করছি, কি দিয়ে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে নিয়েছি 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে তৈরি করব আজকে ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন। আচ্ছা, কড়াইতে দেখো কড়াইটা আমি গরম করতে বসিয়েছি। কড়াইতে কিন্তু আমি এবার যেহেতু 1 কাপ সুজি নিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে মেপে নেব, কাপ মেপে জল নেব। 1 কাপ সুজির জন্য নেব 2 কাপ জল। এবার 2 কাপ জলটাকে একটুখানি গরম করে ফুটতে হবে। ফুটে তারপরে কিন্তু যেমন আমরা সুজিটাকে সেদ্ধ করি আর কি, সেই প্রসেসিং করব। আচ্ছা, এরপর কিন্তু জলটা দেওয়ার পরে আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কি হয়, সুজিটা কড়াইয়ের সাথে লেগে যায় না, খুব সুন্দরভাবে স্মুথলিভাবে উঠে যায়। সেই জন্য কিন্তু ঘিটা ব্যবহার করে। আর তাছাড়া ঘিয়ের একটা সুন্দর স্মেল আছে, যখন এটাকে খাওয়ার সময় কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই জন্য কিন্তু সেটা হিসাবে কিন্তু ঘিটাকে ব্যবহার করা হয়। এবার ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াবো। ঘিটা একটুখানি জলের সাথে ভালো করে মিশে যাবে, তারপরে কিন্তু এখানে আমি সুজিটা দিয়ে দেবো। আচ্ছা, তারপর দেখো যেহেতু সুজি দেবো তার জন্য এখানে দেখো আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আচ্ছা, চিলি এটা স্বাদের জন্য দিচ্ছে, যেহেতু আমি ঝাল করব, ঝাল ঝাল, সেই জন্য কিন্তু এখানে দিয়েছি লঙ্কার চিলি ফ্লেক্স, মানে যেটা লঙ্কার মানে আমরা বলি শুকনো লঙ্কার গুঁড়োটা, সেটাকে দিয়েছে চিলি ফ্লেক্স। আচ্ছা, আর দেবো হচ্ছে অরিগানো। এই দুটো দিয়ে কিন্তু আমি এবার জলটাকে এখানে ফুটতে দেবো। আচ্ছা, জলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি যে 1 কাপ সুজিটা নিয়েছি সুজিটা এবার এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আস্তে আস্তে কিন্তু জলের সাথে নাড়াবো। আস্তে আস্তে করবো, তার একটাই কারণ হচ্ছে সুজিটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। আর আঁচটা কিন্তু বাড়িয়ে করব না, আঁচটা কিন্তু লোতে রেখে করব, সেই জন্য একটু সময় নিয়ে করব। আর বাড়িয়ে করলে কিন্তু সঙ্গে সঙ্গে জলটা টেনে যাবে, সুজিটা সেদ্ধ হবে না। সেই জন্য কিন্তু আস্তে আস্তে করবো। দেখো জলটা কিন্তু আস্তে আস্তে টানছে এবং সুজিটাও কিন্তু এভাবেই সেদ্ধ হয়ে যাবে। এবার একদম শুকনো হয়ে যাবে, তারপর কিন্তু এটাকে কড়াই থেকে নামাবো। আর যেহেতু ঘি দিয়েছি ওই জন্য কিন্তু বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। এবার দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একদম এই দেখো উঠে যাচ্ছে কি সুন্দর। এবার একদম শুকিয়ে যাবে, তারপর কিন্তু এটা কড়াই থেকে নামিয়ে নেব। সুজি সুজিটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম কড়াইয়ের সাথে কিন্তু উঠে যাচ্ছে, শুকিয়ে গেছে, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা অনেক সুজি গরম গরম ধরা রাখাটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, ভীষণ হাতে লাগে। এবার ঠান্ডা করে নামিয়ে নেব। দেখো আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, সুজিটার ভেতরে স্টাফিং হিসাবে দেবো বলে পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। আচ্ছা, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে এবার ভালো করে একটু কিশনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ডিমটা মানে একটু ঝুরো ঝুরো হবে, সেই জন্য কিশনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আর একটু নরম বলে কি এটা খুব একটা মানে করতে পারছি না, একটু খুলে খুলে যাচ্ছে। এবার দিয়ে ভালো করে কিন্তু এটাকে কুড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে একটুখানি মেখে নেব, মানে পেঁয়াজটার সাথে ডিমটাকে ভালো করে একটু মেখে নেব। আচ্ছা, ডিমটা পুরো কিশমিশটা কুড়িয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি একটু আবার অল্প একটু বেশি না নুন দিয়েছি, আর নুনটা স্বাদ মতন দেবো। আচ্ছা, একটু চিলি ফ্লেক্স দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু আমি মেয়েকে টিফিনে দিয়েছিলাম বলে। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আমি এখানে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিচ্ছি, কারণ আমি আবার সুজিটার মধ্যে দিয়েছি বলে এখানে অল্প, ডিমের মধ্যে অল্প দিচ্ছি। আর অল্প একটু অরিগানো দিচ্ছি, অরিগানোর স্মেলটা কিন্তু খুব সুন্দর, সেই জন্য দিয়ে দিলাম। এবার এটাকে আবার দেখো ভালো করে এবার একটু নাড়িয়ে নেব। আচ্ছা, সুজির দেখো ডিমটার মধ্যে এবার একটুখানি নুনটা দিয়েছিলাম, নুনটা একটু কম হয়ে, তাই জন্য এখানে একটু আমি এবার বিট নুনটা মেশাচ্ছি। বিট নুনের কিন্তু সুন্দর একটা গন্ধ আছে। এবার একটু বিট নুনটা মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু রান্নাটা মানে পুরটা দিয়ে শুরু করব, সুজিটা দিয়ে। আচ্ছা, সুজিটা কিন্তু অনেকক্ষণ নামিয়েছি, সুজিটা ঠান্ডা হয়েছে কিন্তু পুরো ঠান্ডা হয়নি, সুজি কিন্তু ঠান্ডা হতে একটু সময় লাগে। এবার দেখো সুজিটাকে একটু যেমনভাবে আমরা আটা মাখি সেভাবে কিন্তু সুজিটাকে সুন্দর করে মেখে নেব। এবার হাতে তার জন্য প্রথমে একটু ঘি নিয়ে নিলাম, তাহলে ঘিটা দিয়ে মাখলে কী হবে, হাতের মধ্যে লেগে যাবে না, সেই জন্য কিন্তু একটু ঘি দিয়ে মেখে নিচ্ছি।
খুব সুন্দর করে দেখো মাখা হয়ে যাচ্ছে ঘিটা দিয়ে। এবার ভালো করে গরম আছে ওই জন্য মানে ভালো করে মাখতে পারছি না, কারণ নামিয়েছি অনেকক্ষণ, কিন্তু সুজিটা ঠান্ডা হতে একটু সময় লাগে, সেই জন্য কিন্তু এটাকে এবার আস্তে আস্তে আমি মেখে নেব। আচ্ছা, সুজিটা দেখতে পাচ্ছ একদম আটার মতন কিন্তু মেখে নিয়েছি, যেভাবে আমরা আটা মাখি। এবার এখান থেকে ছোট ছোট করে কেটে নেব, কেটে নিয়ে বলের মতো যেমন আমরা পুর ভরি সেই প্রসেসে কিন্তু পুরটা ভরবো একদম। দেখো ভালো করে গোল করে একটু মোটা করে করবে, তাহলে না হলে না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একদম ছোট করে করলে। এবার এটাকে যেমনভাবে আমরা যে কোনো জিনিসে পুর ভরি বাটির মতন করে নেব, একটু গর্তটা একটু বেশি করব, ডিপ করব, তাহলে কি এটা বেরিয়ে যাবে না, সেই জন্য দেবো। এবার দেখো ডিমটা দিয়ে দিচ্ছি এরমভাবে প্রসেসে। দেখো ডিম বাচ্চাদের টিফিনে কি হয়, ডিম সেদ্ধ, ডিমের মামলেট, এগুলো করে দিয়ে এগুলো একটু হালকা খাবার, মানে পেটটা অনেকক্ষণ ভরে থাকে না। এবার এইভাবে যদি তুমি সুজির মধ্যে করে দাও তাহলে কিন্তু পেটটাও ভরা থাকে, আর ওদের মুখরোচকও, যেহেতু একটু ভাজা হয়, ফ্রাই করা হবে, সেই জন্য কিন্তু এটাকে খেতেও মুখরোচক হয়েছিল। ওরা খেয়েও নেবে, আবার পেটটাও কিন্তু ভরবে। এবার দেখো ভালো করে এবার এটাকেও আবার খুব সুন্দর করে গোল করে পাকিয়ে নেব, যাতে বেরিয়ে না যায় ডিমটা চারিদিক থেকে। আস্তে আস্তে করব, তাড়াহুড়ো করলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য কিন্তু এটাকে আস্তে আস্তে করে গোল করে নেব। আচ্ছা, একটা দেখিয়েছি, চলো এবার তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। সে একইভাবে করছি, যে গোল করে এটাকে কিন্তু আগে লেচি মতো কেটে নিয়েছি, নিয়ে এটাকে গর্ত করে যেভাবে আমরা পুর ভরি সেটা প্রসেসে করব। এবার দেখো দিয়ে দিচ্ছি। এবার এটাকে গর্ত করে নিচ্ছি, দেখো একটু ডিপলি গর্তটা ডিপ করে করলে কিন্তু পুরটা ভালো করে সেট হয়ে যাবে, সেই জন্য একটু ডিপ করে গর্তটা করছি। এবার আস্তে একটু চারিদিকটা ফেটে যাচ্ছে সুজি তো, সেই জন্য। এবার আবার ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু একটু চেপে চেপে দেবো, চামচ দিয়ে দেখো একটু হালকা করে চেপে চেপে দিচ্ছি। এবার এটাকে আবার সে আস্তে আস্তে কিন্তু মুখটা বন্ধ করে নেব, যেহেতু সুজি বেশি বড় করা যাচ্ছে না, সেই জন্য এবার আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে গোল করে নেব, তাহলেই কিন্তু আমার আরেকটা সুজির বল তৈরি হয়ে যাবে। এবার দেখো মুখটাকে চেপে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে এটাকে দেখো গোল করে নিচ্ছি। হয়ে গেছে প্রত্যেকটা আমার তৈরি। আমি একটু কাঁটা চামচের ওই মাথাটা দিয়ে একটু সাইডগুলোতে একটু ডিজাইন করে দিয়েছি, এটা তো দেখার জন্য দিয়েছি, প্লেনও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কড়াইতে দেখো আমি তেল দিয়েছি, সাদা তেল। আচ্ছা, এটা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো অনেকটা তেল দিয়ে, যেহেতু আমি এটা টিফিনে দেবো সেটা কিন্তু আমি একদম অত ডিপ ফ্রাই করিনি, আমি অল্প তেলে কিন্তু এটাকে ভাজা ভাজা করেছি। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু ফ্রাই প্যানও করতে পারো। আচ্ছা দেখো, আমি এখানে অনেকগুলো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করতে করতে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর বারবার কিন্তু এটা কিন্তু একদম আস্তে আছে করবে, বাড়িয়ে করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না, ভেতরটা কাঁচা থাকবে। আমি দেখো একদম আস্তে আছে করেছি, সময় নিয়ে করেছি, যে কোনো জিনিস করতে কিন্তু একটু সময়ই লাগে, এইসব জিনিস বিশেষ করে। আচ্ছা, এবার ভাজা ঠান্ডা মানে নামিয়ে নিচ্ছি। এবার কালারটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু মেয়ের লাঞ্চ বক্সে দেবো, সেটা চলো মেয়ের লাঞ্চ বক্সটা সাজিয়ে নিই। এখানে আমি টিস্যু পেপারের ওপরে আমি বলগুলো দিয়ে দিচ্ছি, ও যতগুলো খাবে সেই পরিমাণে দেবো, তাছাড়া বন্ধুদের সাথে শেয়ার করে সেই জন্য একটু বেশি দিচ্ছি। আচ্ছা, এর সাথে টমেটো সস দিয়ে অবশ্যই দেবো। তোমরা কিন্তু বাড়িতে কিন্তু সবাই ট্রাই করো, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।